হ্যালো লিসেনার, আমি অভি চৌধুরী। এসইও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এসএমএম ভিডিওগুলো দেখে আপনারা ভালোই আর্ন করছেন। আপনাদের আর্নকে আরও বাড়ানোর জন্য এবং দীর্ঘায়িত করার জন্যই এই এসইও টিউটোরিয়ালগুলো তৈরি। শুধু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি ভালোভাবে আর্ন করতে চান বা ভালোভাবে এসইও জানতে চান, তবে এই ভিডিওগুলো সিরিয়াল মেনটেন করেই দেখুন, তবে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন। তো চলুন শুরু করি। এসইওর কাজটা আমরা অ্যাকচুয়ালি কি করি? আমরা কোন একটা প্রোডাক্টকে প্রচার করি। কোথায় প্রচার করি? বিভিন্ন ওয়েবসাইটে। এখন বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমরা লগ ইন করে ওয়েবসাইটের ভিতরে ঢুকে আমরা কোনো একটা কন্টেন্ট লিখি, লেখার পরে এরপরে কি করি? আমরা সেই প্রোডাক্টটা প্রচার করি, মানে লিঙ্ক বিল্ডিং করি। তো এই এসইও কাজের সফলতা ডিপেন্ড করে যে এটা কত বেশি সাইটে সেটা প্রচার করা হলো। যেমন আপনি বুক মার্কিং করবেন, তাহলে একটা বুক মার্কিং আপনি যদি 10টা বুক মার্কিং করেন, 10টা বুক মার্কিং সাইটে করেন, যে প্রচার হবে। আপনি যদি 100টা করেন তার চেয়ে বেশি হবে, যদি আপনি 10,000 করেন তার চেয়ে বেশি হবে। এখন যত বেশি সাইটে কাজ করা যায় ততই বেশি এটার মানে স্প্রেড হয়। তো সেই জন্য আমরা যেই সাইটগুলোর ভিতরে ঢুকে কাজ করব সেই সাইটগুলোর নামগুলা আমাদের জানা থাকা দরকার। এখন এত নাম আপনি কিভাবে জানবেন, অথবা আপনি কিভাবে, এটা তো মুখস্থ রাখা সম্ভব না, কোথাও লিখে রাখাও সম্ভব না। এখন এত নাম আপনি কোথায় পাবেন? সাপোজ বায়ার আপনাকে বললো কি ব্লগ পোস্টিং করার জন্য, তাহলে আপনাকে কি কয়েকশো অথবা কয়েক হাজার ব্লগ সাইটের এই নাম জানতে হবে, অথবা কয়েকশো অথবা কয়েক হাজার ব্লগ সাইটের লিস্ট সহ একটা, মানে নাম সহ একটা লিস্ট আপনার কাছে থাকতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। তো এখন এই লিস্টগুলো আপনি কিভাবে পাবেন? এই লিস্টগুলো পাওয়ার মানে প্রসেসিংটা আমি দেখাচ্ছি। এটার প্রসেসিং হলো খুব সিম্পল, মানে লিস্ট শব্দ সহ গুগলে সার্চ করা। যেমন আপনি বুকমার্কিং এর সাইট খুঁজবেন, তাহলে আপনি লিখবেন কি বুকমার্কিং সাইট লিস্ট, অথবা হাইপিয়ার বুকমার্কিং সাইট লিস্ট, অথবা টপ 100 বুকমার্কিং সাইট লিস্ট, অথবা বুকমার্কিং সাইট লিস্ট ডক, অথবা বুকমার্কিং সাইট লিস্ট পিডিএফ। আমি বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। মানে এইভাবে লিস্ট শব্দ সহ যদি আপনি খোঁজেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে লিস্ট আকারে পাবেন। দেখুন, আমি এখানে লিখব বুকমার্কিং সাইটস লিস্ট, সাইট বা সাইটস যখন একটা লিখলে হবে। তো দেখুন, এই যে লিস্ট অফ সোশ্যাল বুকমার্কিং সাইটস 465 বুকমার্কিং সাইট লিস্ট, এখন এখানে ক্লিক করলে আপনি 465টা বুকমার্কিং সাইট পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে 500 ডু ফলো সোশ্যাল বুকমার্কিং সাইট, এরকম অনেকগুলো পাচ্ছেন, মানে একদম লিস্ট আকারে পাবেন। দেখুন, এখানে ক্লিক করলে আমরা একদম লিস্ট আকারে পাবো। এই যে দেখুন, এখানে দেখা যাচ্ছে এই যে dig.com, reddit.com, এই যে পিআরও এখানে দেখা যাচ্ছে। তাহলে দেখুন, আপনি 500টা বুকমার্কিং সাইটের একটা লিস্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখন আপনি এখান থেকে কিভাবে এগুলা কালেক্ট করবেন? ইটস ভেরি সিম্পল কপি পেস্ট। আপনি এখান থেকে এগুলো কপি করে এখানে পুরোটা আপনি কপি করবেন, কপি করে জাস্ট আপনি এমএস ওয়ার্ডে পেস্ট করবেন। কপি, দেখুন চলে এসছে। তো এইভাবে আপনি অনেক বড় বড় লিস্ট আপনি কালেক্ট করতে পারবেন। তাহলে দেখুন, এই যে আমরা পেয়ে যাচ্ছি সবগুলো সাইটের নাম। তো ঠিক এইভাবে
আপনি বুকমার্কিং সাইট লিস্ট অথবা হাইপিয়ার বুকমার্কিং সাইট লিস্ট অথবা টপ 100 বুকমার্কিং সাইট লিস্ট, বুকমার্কিং সাইট লিস্ট, যাই হোক আমি একটু দেখাচ্ছি। তো আমি আগে একটুকু দেখাই। তো আশা করি আপনি এভাবে পারবেন। তো যদি আপনি বুকমার্কিং সাইটের বদলে চান ব্লক সাইট, তাহলে আপনি কি লিখবেন? ব্লক সাইট লিস্ট, হাইপিয়ার ব্লক সাইট লিস্ট, টপ 100 ব্লক সাইট লিস্ট। যদি চান ফোরাম সাইট অথবা যদি চান আর্টিকেল সাইট, তাহলে কি আর্টিকেল সাইট লিস্ট, হাইপিয়ার আর্টিকেল সাইট লিস্ট, টপ 100 আর্টিকেল সাইট লিস্ট। ঠিক এইভাবে আপনি যে কোনো ধরনের সাইট, মানে এই বুকমার্কিং এই শব্দের জায়গায় যে কোনো শব্দ লিখে আপনি যে কোনো ধরনের সাইট খুঁজে নিতে পারেন। এটা খুবই সহজ। আচ্ছা, এবার আমি আরেকটা ওয়ে দেখাচ্ছি। সেটা হচ্ছে ওই লিস্টের পরে ছোট্ট একটা এক্সটেনশন যোগ করে। ধরুন আপনি বুকমার্কিং সাইটের লিস্ট চাচ্ছেন ডকুমেন্ট ফরম্যাটে, মানে এমএস ওয়ার্ড ফরম্যাটে, একদম রেডিমেড অবস্থায়। আবার চাচ্ছেন কি বুকমার্কিং সাইটের লিস্ট চাচ্ছেন পিডিএফ ফরম্যাটে। এখন সেটা কিভাবে আপনি চাইবেন? তো দেখুন, এই বুকমার্কিং সাইট লিস্ট, বুকমার্কিং এটার পাশে কি করবেন? জাস্ট ডক লিখে দিবেন, ডক অথবা পিডিএফ। যেমন এই যে আমরা একটুকু লিখলাম, একটুকু লেখার পরে লাস্ট জাস্ট এক্সট্রা একটা শব্দ যদি লিখে দেন ডক অথবা পিডিএফ, তাহলে সরাসরি আপনাকে এমন রেজাল্টগুলো দেখাবে যেগুলো তো অলরেডি একদম লিস্ট করা আছে, হয়তো এমএস ওয়ার্ড ফাইলে অথবা পিডিএফ ফাইলে। আপনি সেখান থেকে সরাসরি নিয়ে কাজ করতে পারেন। দেখুন আমি দেখাচ্ছি, বুকমার্কিং সাইট লিস্ট ডক অথবা বুকমার্কিং সাইট লিস্ট পিডিএফ, আমি এটাই দেখাচ্ছি। এই যে বুকমার্কিং সাইট লিস্ট আসছে, এরপর যদি আমি জাস্ট পিডিএফ দিই, তাহলে দেখুন আমাকে এই পিডিএফ ফরম্যাটগুলো দেখাচ্ছে। এই যে দেখুন পিডিএফ, এই যে পিডিএফ, এরপর আরো অনেকগুলো পাওয়া যাবে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাকে একদম পিডিএফ এর লিস্টটাই দেখাবে। দেখুন এখানে চলে আসলো। এখন আমরা যদি এটা খুলি তাহলে আমরা একদম পিডিএফ ফাইল আকারে লিস্টগুলো পাবো। এই যে দেখুন লিস্টগুলো পাচ্ছি। আবার আরেকটা দেখুন, এই যে মানে বিশাল লিস্ট। তো বুঝতে পারছেন, আমরা এইভাবে সরাসরি গুগলে সার্চ করি, আমরা আমাদের ম্যাক্সিমাম ইউআরএল আমরা খুঁজে নিতে পারবো। তো এই ইউআরএল গুলো কারা দেয়? অ্যাকচুয়ালি এসইও প্রফেশনালরাই দেয়। এখানে সাপোজ আপনি কাজ করছেন, কাজ করতে গিয়ে আপনি 500টা ব্লগ সাইটের অথবা 500টা ফোরাম সাইট, আপনি 500টা ফোরাম সাইট পেলেন, তখন আপনি মানে অনেকে এটা ওই তাদের নিজেদের সাইটে সেটা পোস্ট করে দেয়। তো যার ফলে আমরা সার্চ করলেই পাই। তো আশা করি আপনি ইউআরএল কালেকশনের বেসিক বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা এরপরে আরো অনেকগুলো সিস্টেম সম্পর্কে জানবো। আমরা পূর্ববর্তী লেসনে যেটা দেখেছি, আমরা টপিক সিলেকশন, তারপর হচ্ছে আর্টিকেল কালেকশন, আর্টিকেল রিরাইটিং অথবা স্পিন, মানে সফটওয়্যার দিয়ে কিভাবে স্পিন করতে আমরা সেটুকু দেখলাম। তো আমরা পূর্ববর্তী লেসনে যে জিনিসটা বাদ পড়ে গেছিল সেটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং। তো দেখুন আমরা লিঙ্ক বিল্ডিং কিভাবে করব। আমরা এই যে আর্টিকেল 4 নামে আমরা আর্টিকেল 4, আর্টিকেল 5, আর্টিকেল 6 এইভাবে আমরা বাইরের জন্য আমাকে 100টা আর্টিকেল পোস্ট করতে বলে, তাহলে আমরা এইভাবে 100টা আর্টিকেল আমরা কালেক্ট করে এমএস ওয়ার্ডে সেভ করতে পারবো। সেভ করার পর নিচে আমরা লিঙ্কটা বিল্ড করব। ঠিক আগে আমি যেভাবে দেখিয়েছিলাম যে লিঙ্ক বিল্ড করার যে সিম্পল সিস্টেম, যে আমরা এখানে 4টা টপিক আমরা দিয়েছি, 4টা টিপস আমরা দিয়েছি। তাহলে আমি এখানে লিখবো to know more tips, click this link। এখানে আমি অ্যাঙ্কর করবো কি দিয়ে? বায়ার আমাকে যে ইয়াগুলো দিবে, মানে যে কিওয়ার্ডস গুলো দিবে, আমি লিখলাম কার ফুয়েল সেভিং টিপস।
এরপর আমি ঠিক আগের মতোই এই স্টেপটা আপনারা আগে দেখেছেন, আমি টেক্সট সিলেক্ট করলাম, দেন আমরা ক্লিক করবো এখানে লিঙ্কে, হাইপার লিঙ্ক www.toyota.com, এই তো লিঙ্ক হয়ে গেল। তো আমরা যদি 100টা আর্টিকেল, বাইরে যদি আমাকে 100টা আর্টিকেল পোস্ট করতে বলে, তাহলে আমরা 100টা আর্টিকেল এভাবে মানে স্পিন করিয়ে এমএস ওয়ার্ডে সেভ করে নেব এবং প্রত্যেকটা আর্টিকেলের নিচে আমরা এই লিঙ্কটা বিল্ড করব। তো আমি যে একবার লিঙ্কটা বিল্ড করলাম, আমি যদি পরবর্তীতে আমাকে প্রতিবারবার মানে এই লিঙ্কটা বিল্ড করার দরকার নেই। আমি জাস্ট এটা সিম্পল কপি করে, আমি মানে সিম্পল কপি করে এই লিঙ্কটা আমরা অন্য জায়গায় আমরা নিয়ে যাব। আমি জাস্ট সিম্পল কপি করলাম, সাপোজ অন্য আরেকটা আর্টিকেল, আমরা আর্টিকেল 2 তে গেলাম, আমরা যদি এখানে যদি লিঙ্কটা বিল্ড করি তাহলে জাস্ট সিম্পল পেস্ট করে দিলে হবে, পেস্ট, আর্টিকেলটা পেস্ট হয়ে গেল। তো আমরা একবার আর্টিকেলটা এইভাবে বিল্ড করব এবং প্রত্যেকটা আর্টিকেলে আমি যদি 100টা আর্টিকেল যদি আমি লিখি, 100টা আর্টিকেল যদি আমি স্পিন করি, তাহলে 100টা আর্টিকেলে আমাকে এভাবে মানে স্পিন মানে আর্টিকেলটা লিখতে হবে। তো এইভাবে আমরা মানে আর্টিকেলগুলো তৈরি করব এবং নিচে আমরা লিঙ্কটা তৈরি করব। আচ্ছা, এখানে একটা বিষয় আমি দেখাচ্ছি যে আমরা যখন এমএস ওয়ার্ড থেকে কোনো লিঙ্ক যখন আমরা কপি করছি, তাহলে ভেরি সিম্পল, আমরা জাস্ট কপি করে আমরা সেটাকে নিয়ে যেতে পারছি। বাট যখন কোনো মানে HTML ফরম্যাট থেকে মানে কোনো ওয়েবসাইটে যখন আপনি লিঙ্ক তৈরি করবেন, সাপোজ এখানে কোনো HTML যখন আপনি লিঙ্ক তৈরি করবেন এবং কোনো HTML থেকে যখন কোনো আপনি লিঙ্ক কপি করতে চাইবেন, সাপোজ এই লিঙ্কটা আপনি কপি করবেন, তাহলে এটা সিম্পল নর্মাল কপি করলে হবে না। এটা সিলেক্ট করার পরে আপনি করবেন কপি লিঙ্ক লোকেশন, কপি লিঙ্ক লোকেশন। সবসময় এই বিষয়টা মনে রাখতে হবে যে এমএস ওয়ার্ডে সিম্পলি কপি করলেই সেটা কপি হয়ে যায়, বাট HTML ফরম্যাটে অথবা যখন ওয়েবসাইট থেকে অথবা ওয়েবসাইটে যখন আমরা লিঙ্ক বিল্ডিং করি অথবা ওয়েবসাইট থেকে কোনো লিঙ্ক যদি আমরা কপি করতে চাই, তখন অবশ্যই সেটা এইভাবে কপি করতে হবে যে কপি লিঙ্ক লোকেশন। ওকে, তো আমরা পূর্ববর্তী চ্যাপ্টারে আমরা যা শিখলাম, আমরা মানে টপিক সিলেকশন কিভাবে করব, আমরা আর্টিকেল কালেকশন করতে গিয়ে করব, আমরা আর্টিকেল রিডাইরেক্ট কিভাবে করব, তো স্পিন কিভাবে করব সফটওয়্যার দিয়ে, দেন আমরা লিঙ্ক কিভাবে বিল্ড করব। আচ্ছা, তো আপনার এই 100টা তৈরি, আপনার 100টা আর্টিকেল তৈরি এবং আপনার সবগুলোর নিচে লিঙ্ক দিয়ে আপনি প্রিপেয়ার, এখন এগুলো পোস্ট করা। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারের আলোচ্য বিষয় হচ্ছে পোস্টিং। পোস্ট করার আগে আমাদেরকে ইউআরএল কালেকশন করতে হবে। ইউআরএল কালেকশন, এখন আমি মানে সিলেক্ট করব যে কোন ওয়েবসাইটে আমি এই লেখাটা মানে পাবলিশ করব, কারণ এই লেখাটা পাবলিশের উদ্দেশ্য হচ্ছে ওই ওয়েবসাইটের ভিজিটরদেরকে ডাইভার্ট করে আমার সাইটে নিয়ে যাওয়া। তো দেখুন আমরা কিভাবে কাজটা করব, মানে আমরা এখন ইউআরএল কালেকশন করব যে কোন সাইটে আমরা এই আর্টিকেলটা প্রচার করব, মানে লিঙ্ক সহ আর্টিকেলটা প্রচার করব, আমরা মানে ডিসাইড করব অথবা আমরা সেই ইউআরএল গুলো কালেক্ট করব। তো এখন আমাদের যে কাজ, আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব ইউআরএল কালেকশন। ইউআরএল কালেকশন নিয়ে আমরা ইউআরএল গুলো যেভাবে কালেক্ট করব, 1 নম্বর আমাদেরকে বায়ার ইউআরএল গুলো দিয়ে দিবে, বায়ার উইল প্রোভাইড। আমাদেরকে ইউআরএল গুলো বায়ার দিয়ে দিবে অথবা আমাদেরকে কালেক্ট করে নিতে হবে।
তো বায়ার যদি আমাদেরকে ইউআরএল গুলো দিয়ে দেয়, মানে ইউআরএল লিস্ট দিয়ে দেয়, বায়ার উইল প্রোভাইড ইউআরএল লিস্ট। তো বায়ার যদি আমাদেরকে ইউআরএল লিস্ট গুলো দিয়ে দেয়, তাহলে আমরা খুব সহজেই বায়ারের দেওয়া ইউআরএল গুলোতে আমরা জাস্ট পোস্টিং করব। আচ্ছা, যদি বায়ার আমাকে ইউআরএল গুলো না দেয়, তাহলে আমাদের কি কি স্টেপ নিয়ে আমাদের কাজ করতে হবে? মানে আমরা যখন ইউআরএল মানে সার্চ করব, ইউআরএল কালেকশন করব, তো আমরা কিভাবে ইউআরএল কালেকশন করব? ওকে, আমরা ইউআরএল কালেকশন করার জন্য প্রথমে আমরা করব টপিক সিলেকশন। টপিক সিলেকশন, তো আমাদের টপিকটা কিরকম হতে হবে? আমাদের টপিকটা হতে হবে মাস্ট বি রেলেভেন্ট, সেম প্রোডাক্ট or discuss। হ্যাঁ, তো রিলেভেন্ট সেম প্রোডাক্ট আমাদেরকে টপিক, মানে আমি কোন ধরনের ইউআরএল, আমি মানে কোন ধরনের ওয়েবসাইট আমি কালেক্ট করব। তো আমি সে ধরনের ওয়েবসাইট কালেক্ট করব যেগুলো রেলেভেন্ট, মানে আমি যে প্রোডাক্ট, আমার বায়ারের যে প্রোডাক্ট, আমার বায়ারের প্রোডাক্টের সাথে মানে সেম টাইপ অফ প্রোডাক্ট যারা প্রডিউস করে অথবা সেল করে অথবা সার্ভিসিং অথবা সেম টাইপ অফ প্রোডাক্ট নিয়ে অন্য কোনো কাজ করে, অথবা যেখানে এই ব্যাপারে ডিসকাস হয়, মানে ওই প্রোডাক্টের বিষয়ে ডিসকাস হয়। যেমন ধরুন আমার বায়ার গাড়ি সেল করে, তাহলে আমি যদি গাড়ির প্রচার করতে চাই, তাহলে আমাকে এমন সাইটে এমন ইউআরএল গুলো কালেকশন করতে হবে, মানে এমন ওয়েবসাইট কালেকশন করতে হবে যে ওয়েবসাইটে গাড়ি মানে গাড়ি অথবা গাড়ির কোনো পার্টস, মানে গাড়ি ওরা প্রডিউস করে অথবা গাড়ির কোনো পার্টস তৈরি করে অথবা গাড়ি বিষয়ে কোনো সার্ভিস তারা দেয়, যেমন হয়তো রেজিস্ট্রেশনের সার্ভিস দেয় অথবা গাড়ির লোন দেয় অথবা গাড়ির মেনটেনেন্স করে, গাড়ি রিপেয়ার করে, অথবা গ্যাস মানে পেট্রোল ফুয়েল অথবা গাড়ি সম্পর্কিত যে কোনো বিষয়ে যে কোনো প্রোডাক্ট, অথবা যেখানে গাড়ির বিষয়ে কথাবার্তা হয়, ডিসকাস হয়, যেমন ফোরাম সাইট, যে গাড়ির বিভিন্ন প্রবলেম হলে, অথবা আর্টিকেল সাইট, মানে গাড়ির বিভিন্ন প্রবলেম হলে কিভাবে কি করতে হবে ওই বিষয়ে যেখানে ডিসকাস হয়। তো আমরা টপিক মানে ইউআরএল কালেকশনের সময় টপিক সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা কোন ধরনের ওয়েবসাইটে আমরা কোন ধরনের ওয়েবসাইট আমরা কালেক্ট করব। তো আশা করি বুঝতে পেরেছেন যে ওয়েবসাইটগুলো হবে রেলেভেন্ট সেম প্রোডাক্ট, মানে আমাদের এইরকম প্রোডাক্ট প্রডিউস করে অথবা যেখানে এই প্রোডাক্টের অথবা আমার বায়ারের যে প্রোডাক্ট মানে সেরকম প্রোডাক্ট এবং তার অন্যান্য প্রোডাক্ট সম্পর্কে ডিসকাস হয়। 3 নম্বর হচ্ছে সার্চিং। বি, দেখেন আমরা আরেকভাবে ইউআরএল কালেক্ট করতে পারি, সেটা হচ্ছে সার্চিং। আমরা গুগলে সার্চ করে আমরা ইউআরএল কালেক্ট করতে পারি। তো সার্চিং এর জন্য আমাদের যে সূত্রটা হচ্ছে ইন ইউআরএল কোলন টপিক ইন টাইটেল কোলন টপিক। টপিক অথবা কিওয়ার্ডস, আর একটা হচ্ছে ইনটাইটেল কোলন টপিক। সাপোজ আমি কার্নিং এর ওয়েবসাইট গুলো খুঁজে বের করব। তো কার্নিং ওয়েবসাইট খুঁজে বের করার জন্য আমাকে যেভাবে লিখতে হবে,
ইউআরএল কোলন টপিক। দেখুন আমি একটু চেঞ্জ করে লিখছি, ইউআরএল কোলন টপিক, তারপর আমরা ব্লগ অথবা ফোরাম অথবা আর্টিকেল। ঠিক সেম এখানেও টপিক একটা স্পেস দিয়ে ব্লগ অথবা ফোরাম অথবা আর্টিকেল, মানে এই তিনটার যে কোনো একটা আমরা লিখবো, হয়তো ব্লগ লিখবো, না হয় ফোরাম লিখবো, না হয় আর্টিকেল লিখবো। ওকে, তাহলে একটা হচ্ছে ইন ইউআরএল আর হচ্ছে ইন টাইটেল। তো দেখুন আমরা যদি ইন ইউআরএল কোলন টপিক ব্লগ এটা লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আমরা কি ধরনের ওয়েবসাইট গুলো পাবো? আমি চাচ্ছি কার নিয়ে মানে কার রিলেটেড ওয়েবসাইট গুলো খুঁজে বের করার জন্য, কার রিলেটেড ব্লগ সাইট গুলো খুঁজে বের করার জন্য। তাহলে সেটা আমি কিভাবে খুঁজবো? আমি যাবো গুগলে, দেখুন আমি যদি ইন ইউআরএল লিখে সার্চ করি, এই যে ইন ইউআরএল কোলন টপিক ব্লগ, মানে আমি এমন ব্লগ সাইট গুলো খুঁজে বের করবো। আমি যদি এখানে টপিকের বদলে কার লিখি, কার, তাহলে ইন ইউআরএল কোলন কার ব্লগ, তাহলে আমি এমন ব্লগ সাইট গুলো খুঁজে বের করবো যেগুলোর ইউআরএল হচ্ছে কার, মানে যে ইউআরএল লেখা থাকবে কার, ইন ইউআরএল কোলন কার স্পেস ব্লক, ইন ইউআরএল কোলন কার স্পেস ব্লক। দেখুন ব্লগ ডট কার ডট ওআরজি, এই যে ব্লগ, দেখুন ইউআরএল মানে ওয়েবসাইটের নামের মধ্যে এই যে কার শব্দটি আছে এবং ব্লগ শব্দটি আছে, মানে আমার এমন ইউআরএল গুলো চলে আসবে, মানে এমন ইউআরএল গুলো আমি পাবো যে ইউআরএল ব্লগ শব্দটি আছে এবং কার শব্দটি আছে। যদি আমি ফোরাম লিখি, তাহলে আমি জাস্ট ব্লগের পরিবর্তে ফোরাম লিখে দেবো। দেখুন mycarforum.com, কার টু কার ওআরজি, এই যে কার এবং ফোরাম শব্দ দুটো আছে, এই যে কার এবং ফোরাম, যেখানে একটা শব্দ থাকবে এই যে কার ফোরাম, তাহলে এমন ইউআরএল গুলো চলে আসছে, এই যে কার, এই যে ফোরাম এবং কার, এমন ইউআরএল গুলো চলে আসছে যেখানে কার আছে, কার এবং ফোরাম শব্দ দুটো আছে। ঠিক আপনি এটা কেটে আর্টিকেল লিখলে সেম চলে আসবে। আচ্ছা আরেকটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন ইউআরএল, তার মানে আমরা ইন ইউআরএল দিয়ে সার্চ করলে এমন ওয়েবসাইট গুলো চলে আসবে যেগুলোর ইউআরএল এ সেই শব্দটা থাকবে। তারপর দেখুন ইন টাইটেল হচ্ছে ইন টাইটেল কোলন কার স্পেস ব্লগ। তাহলে ইন টাইটেল লিখে যখন আমরা সার্চ করব, তখন আমার এমন ওয়েবসাইট গুলো চলে আসবে, এমন ব্লগ সাইট গুলো চলে আসবে যেগুলোর টাইটেলে কার, মানে কার ব্লগ শব্দটা লেখা আছে, কার এবং ব্লগ দুটো শব্দ লেখা আছে। যেমন এখানে আমরা যদি ওয়েবসাইটটা খুলি, তাহলে আমরা দেখব, দেখুন কার এবং ব্লগ মানে টাইটেলে বড় করে লেখা আছে। আপনি যদি আরেকটা ওয়েবসাইট খুলেন, দেখুন এটারও টাইটেলের লেখা থাকবে কার এবং ব্লগ, আশা করি। কার এন্ড ড্রাইভার, এই যে এখানে লেখা আছে। এই যে ব্লগ শব্দটা লেখা আছে,
কিভাবে আমরা ইন টাইটেল কার বদলে আমরা যদি ব্লগের বদলে যদি ফোরাম লিখি, তাহলে এমন ওয়েবসাইট গুলো চলে আসবে যেগুলোর হেডিং এ মানে টাইটেলে কার এবং ফোরাম এই দুটো শব্দ লেখা থাকবে। যেমন মাই কার ফোরাম, এই যে অটোমোবাইলস ফোরাম.com, দেখেন এগুলো কার নিয়ে ফোরাম সাইট। তো ইন টাইটেল এবং ইন ইউআরএল এই দুটো দিয়ে, এই দুটো হচ্ছে সূত্র, মানে এই দুটো দিয়ে আমরা খুব সহজে আমরা ইউআরএল খুঁজে বের করতে পারবো। যেমন কারের সিনোনিম আছে অটোমোটিভ, এই যে ফোরামস। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা গুগলে সার্চ করে আমরা কিভাবে আমাদের ইউআরএল খুঁজে বের করব। আচ্ছা, এবার আমরা আরেকটা আলোচনা করব যে উইথ সফটওয়্যার, আমরা সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা ইউআরএল খুঁজে বের করব। উইথ সফটওয়্যার, তো আমরা দুই ধরনের সফটওয়্যার পাবো, মানে অনেক অনেক রকম সফটওয়্যার আছে। তো আমরা কয়েকটা সফটওয়্যার আমি দেখাচ্ছি, তার মধ্যে একটা হচ্ছে দা ফ্রি ব্লগ কমেন্টার, আর একটা হচ্ছে ফার্স্ট ব্লগ ফাইন্ডার। তো দেখুন আমি প্রথম যে সফটওয়্যারটা, আচ্ছা এগুলো ছাড়াও আরো যেসব সফটওয়্যার গুলো আছে সেগুলো হচ্ছে স্ক্র্যাপবক্স, তারপর জেনোপোস্টার এবং এক্সরিমার। জেনোপোস্টার এবং এক্সরিমার। তো দেখুন আমরা প্রথম যে সফটওয়্যারটা মানে ইউআরএল কালেক্টর সফটওয়্যার, দ্য ফ্রি ব্লগ কমেন্টার। আমি প্রথমে বলছি যে আপনি এই ধরনের অনেক অনেক সফটওয়্যার খুঁজে পাবেন আপনি যদি গুগলে সার্চ করেন। দেখুন আমরা সরাসরি গুগলে সার্চ করছি ইউআরএল কালেক্টর সফটওয়্যার, জাস্ট এটা লিখে গুগলে সার্চ করলেই হবে। ইউআরএল কালেক্টর সফটওয়্যার, ইউআরএল কালেক্টর সফটওয়্যার অথবা ইউআরএল কালেকশন সফটওয়্যার, এই অনেক অনেক সফটওয়্যার আপনি এখানে পাবেন। যে কোনো সফটওয়্যার আপনি ডাউনলোড করে আপনি কাজ করে দেখতে পারেন। তো এই যে দেখুন আমরা এখানে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে যাবে। তো এরকম অনেক অনেক সফটওয়্যার নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে, মানে অনেক অনেক রকমের ইউআরএল কালেক্টর সফটওয়্যার নিয়ে কাজ করতে হতে পারে। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি একটা সফটওয়্যার ইউজ করতে পারলেই আপনি সব রকম সফটওয়্যার আপনি কাজ করতে পারবেন। তো আমি এখন আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করে এবং সেটা ইউজ করে দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আমরা কিভাবে ইউআরএল কালেকশন করব। কালেকশন করার জন্য আমরা যেখানে যাব দা ফ্রি ব্লগ কমেন্টার ডাউনলোড করার জন্য আমরা সরাসরি আমি লিখছি www.thefreeblogcommenter.com thefreeblogcommenter.com। এই দেখেন আমি এটা মানে যখনই লোডিং হওয়া শুরু করলো তখন এটা চেঞ্জ হয়ে গেল nohandssu.com। সো ইটস নট আ ম্যাটার, এটা কোনো বিষয় না। আপনি দা ফ্রি ব্লগ কমেন্টার এটা লিখে আপনি সার্চ করবেন। যাই হোক আমাদের ওয়েবসাইটটা আসলো, আসার পরে আপনি ক্লিক করবেন এখানে এই যে গেট ফ্রি ট্রায়াল, উপরে মাঝখানে অথবা উপরে বাম দিকে এখানে ক্লিক করবেন। দেখুন এই যে ডাউনলোডস চলে আসছে, এখানে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা খুব সহজে ডাউনলোড হয়ে যাবে।
এখানে কোনো ঝামেলা নেই। আমি ডাউনলোড করে দেখাচ্ছি। ডাউনলোড, সেভ। আমাদের সফটওয়্যারটা লোড হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এখন আমরা এটি ইনস্টল করব। এখানে আমি ডাবল ক্লিক করছি, দেন ইয়েস, নেক্সট, এগ্রি, নেক্সট, নেক্সট, next, yes, started. দেখুন আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল, এই যে চলে এসেছে। দেখুন এই যে নো হ্যান্ডস এসইও ম্যানুয়াল, নো হ্যান্ডস এসইও। এখন দেখুন আমরা এই সফটওয়্যারটাকে কিভাবে ইউজ করব। আমরা এখন আরেকটি সফটওয়্যার দেখাচ্ছি, দ্য ফার্স্ট ব্লক ফাইন্ডার। আমরা এখানে সেকেন্ড যে সফটওয়্যারটি দেখিয়েছিলাম, ফার্স্ট ব্লক ফাইন্ডার। তো দেখুন আমরা ফার্স্ট ব্লক ফাইন্ডার কিভাবে ডাউনলোড করব। আমরা প্রথমে যাচ্ছি www.firstblockfinder.com। আমরা এখান থেকে আমরা ক্লিক করব ডাউনলোডস, দেন ডাউনলোডস নাও ফর ফ্রি ক্লিক করলাম, সেভ। এটা ডাউনলোড হলো, আমরা ইনস্টল করছি। আসলে এক একটা সফটওয়্যারের মানে ইনস্টলেশন সিস্টেম এক এক রকম, সেটা দেখেই বুঝে নিতে হবে। তবে বেসিক সবগুলোই সেম। ফিনিশড। দেখুন সফটওয়্যারটি চলে এসেছে। এটা সে সফটওয়্যার। তো
দেখুন আমরা ফাইন্ড এ ব্লক অর লিঙ্ক, এখান থেকে জাস্ট আমরা লিখলাম যে কার, সাপোজ আমরা কার রিলেটেড মানে কিওয়ার্ডস গুলা, কার রিলেটেড ইউআরএল গুলো খুঁজতে চাচ্ছি, তাহলে আমি এখানে কার লিখলাম। অথবা যদি আমি কয়েকটা ওয়ার্ড লিখে দিই, সাপোজ বেস্ট কার অথবা ফুয়েল সেভিং কার, আচ্ছা অথবা লিখলাম বেস্ট কার। কয়েকটা ওয়ার্ড যখন আমি একসাথে এখানে লিখে দেবো, অবশ্যই মনে রাখতে হবে সেটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো, ইনভার্টেড কমা। এটা যে কোনো সার্চের ক্ষেত্রে আমরা যখন গুগলে সার্চ করব, তখন আমরা কয়েকটা ওয়ার্ড একসাথে লিখে যখন আমরা সার্চ করব, একটা ফ্রেজ লিখে যখন আমরা সার্চ করব, সেটাকে মানে ডাবল কোটেশনের ভিতরে রাখতে হবে। দেখুন ক্লিয়ার। সরি, এখানে না, আমরা লিখবো এখানে, এখানে আমি লিখলাম কার, কার লিখে এই যে ইংলিশ এটা থাকবে, এগুলো সব সেম থাকবে। দেন আমি জাস্ট এখানে ক্লিক করবো স্টার্ট। যাক, এখানে কিছু ঝামেলা করছে, প্রথমবারের মতো একটু ঝামেলা হতে পারে যে কোনো সফটওয়্যার চালানোর ক্ষেত্রে। সলমান খান 83212 @gmail.com। হ্যাঁ, ক্যাট কি সম্ভবত আমার মেইলে চলে যাবে। যাই হোক, আমাদের মেইলে হয়তো একটা মেইল চলে আসবে। The key was sent to your email address. Okay. দেখুন আমাদের মেইলটা আমরা চেক করছি। হ্যাঁ, চলে এসেছে ফার্স্ট ব্লক ফাইন্ডার। তো এগুলো প্রথমবারের মতো একটু প্রবলেম হতেই পারে, মানে কিওয়ার্ড সেট করা, লাইসেন্সকে অ্যাড করা চাইতেই পারে, বাট পরের বার আর চাইবে না। এই যে আমরা কিন্তু কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, ব্যাস হয়ে গেল অ্যাক্টিভেট। ওকে, ব্যাস হয়ে গেল। এখন দেখুন আমি এখানে লিখলাম কার, কার সম্পর্কিত ইউআরএল গুলো আমি সিলেক্ট করব, কার লিখলাম, দেন ক্লিক অন প্লে। দেখুন সার্চ ইন প্রোগ্রেস, মানে কার সম্পর্কিত যতগুলো ওয়েবসাইট সে পাবে সবগুলো সে এখন আমাকে দেখাবে। এই যে দেখুন সার্চিং ইন প্রোগ্রেস, এই যে একটা ইউআরএল সে পেল। হ্যাঁ দেখুন, আমরা এখানে কার শব্দটা লিখে যখন আমরা এখানে সার্চ করলাম, তখন এই যে অনেকগুলো ইউআরএল এখানে চলে এসছে। এটা আরো থাকলে আরো অনেকগুলো ইউআরএল চলে আসবে। তো এইভাবে আমরা যে কোনো সফটওয়্যারের সাহায্যে আমরা ইউআরএল আমরা কালেকশন করতে পারি। আর তাছাড়া আমি আগে যেটা বলেছিলাম যে পিয়ার, এই যে ডোমেইন পিয়ার, এই যে এখানে পিয়ার গুলো চলে আসবে। মানে সফটওয়্যার দিয়ে আপনি যদি কোনো সফটওয়্যার কোনো ইউআরএল কালেকশন করেন, মানে সেই সফটওয়্যারেরই ব্যবস্থা থাকে যে পিয়ার গুলা চলে আসার।
এখানে আমরা যদি চেক পিয়ার দিই, এই যে দেখুন পিয়ার ডিটেক্ট পেজ র্যাঙ্ক, তো ডিটেক্ট পেজ র্যাঙ্ক দেওয়ার সাথে সাথেই সবগুলো পেজের পিয়ার চলে আসবে। এইভাবে এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা খুব সহজে পিয়ার নির্ণয় করতে পারি। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা সফটওয়্যার দিয়ে আমরা কিভাবে ইউআরএল কালেকশন করব। তারপর দেখুন, আমরা যদি এই লিস্টগুলোকে আমরা যদি আমাদের কম্পিউটারে সেভ করতে চাই, তাহলে আমরা জাস্ট ক্লিক করব এক্সপোর্ট উইজার্ডে ক্লিক করে আমরা সেখানে আমরা কম্পিউটারে সেভ করতে পারবো। তো যাই হোক, এই যে সফটওয়্যারগুলো আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে এবং আগের যে সফটওয়্যারটা আমি দেখিয়েছি এই দুটি সফটওয়্যারটা ডাউনলোড করে এবং ইনস্টল করে আপনারা বিভিন্ন অপশন এবং সাব অপশনে গিয়ে জাস্ট আপনারা সবগুলো দেখবেন। জাস্ট দেখাটাই হচ্ছে এখন কাজ, কারণ যখন আপনি কাজ করবেন মানে যখন আপনি কাজ করবেন তখন আপনি যেন দেখলেই বুঝতে পারেন যে কোন অপশন কিসের কাজ। মানে আপনাকে ঠিক এই সফটওয়্যার গুলো নিয়ে কাজ করতে হবে না। আমি এই সফটওয়্যার গুলো দেখাচ্ছি এই একটা কারণেই, সেটা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার যেন আপনি ইউজ করতে পারেন। তো একটা হচ্ছে নোহ্যান্ডস এসইও ট্রায়াল ভার্সন, আমরা যেটার আগের নাম ছিল দ্য ফ্রি ব্লক কমেন্টার, আরেকটার নাম হচ্ছে দ্য ফার্স্ট ব্লক ফাইন্ডার। তো আমরা এগুলো ছাড়া আরো অনেকগুলো আরো যে সফটওয়্যার গুলা সেগুলো হচ্ছে যে স্ক্র্যাপ বক্স, আমরা দেখতে পাচ্ছি স্ক্র্যাপ বক্স, জ্যানোপোস্ট, দেন এক্সরিউমার। তো এই সফটওয়্যার গুলো আমরা পরে আলাদা করে বিস্তারিতভাবে মানে আলোচনা করেছি, প্র্যাকটিক্যালি সবগুলো সফটওয়্যার দিয়ে কাজ দেখিয়েছি। তো আপাতত আপনাদের কাজ হচ্ছে সফটওয়্যার গুলো ডাউনলোড করে, যেমন এক্সরিউমার, জ্যানোপোস্টার এবং স্ক্র্যাপ বক্স, এই সফটওয়্যার গুলো ফ্রিতে পাওয়া যায় না, কোনো ট্রায়াল ভার্সন নেই। বাট আপনি যদি এই সফটওয়্যারে যদি কাজ করতে পারেন, দ্য ফ্রি ব্লক কমেন্টার অথবা বর্তমান যেটা নাম নোহ্যান্ডস এসইও এবং ফার্স্ট ব্লক ফাইন্ডারে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে এই ধরনের বড় সফটওয়্যারগুলোতে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা ইউআরএল কালেকশন করব। ওকে, দেন লাস্ট হচ্ছে সিডি, আমি উপরে লিখছি ডি, এটা হচ্ছে এসইও কোম্পানি। আচ্ছা, এসইও কোম্পানি কি? অনেক কোম্পানি আছে যারা এসইও করতে হেল্প করে, যেমন কেউ ইউআরএল কালেকশন করে দেয়, কেউ পোস্ট করতে হেল্প করে, আবার কেউ আর্টিকেল লিখতে হেল্প করে, আবার কেউ পিনিং করতে হেল্প করে, কেউ বুক মার্কিং করতে হেল্প করে। এভাবে আমাদের এসইও যতগুলো কাজ আছে সবগুলো কাজ করার জন্য মানে বিভিন্ন ভাবে বিভিন্ন কাজ করে দেয় বিভিন্ন কোম্পানি, মানে প্রয়োজনের তাগিদে বিভিন্ন কোম্পানির উদ্ভব হয়েছে। তো এরকম একটা কোম্পানি হচ্ছে অ্যাঞ্জেলা পল। অ্যাঞ্জেলা এন্ড পল। তো অ্যাঞ্জেলা পল যে কাজটা করে, অ্যাঞ্জেলা এন্ড পল ওয়েবসাইটের নাম হচ্ছে www.paulsqualitybacklinks.com, www.paulsqualitybacklinks.com। এটা হচ্ছে অ্যাঞ্জেলা এন্ড পলের কোম্পানি, মানে এখান থেকে আমরা ইউআরএল পাবো। এরকম আরো অনেক কোম্পানি আছে যারা ইউআরএল সেল করে। আমি অ্যাঞ্জেলা পলটা দেখছি, www.paulsqualitybacklinks.com। এই যে অ্যাঞ্জেলা এবং পলের যে ওয়েবসাইট, এখানে ওরা যা সেল করবে ওদের টার্মস এন্ড কন্ডিশন বলা আছে যে ওরা হাই পিয়ার মানে 4 অ্যাবাভ ওরা ব্যাকলিংক খুঁজে দিবে, এবং প্রতি মাসে ওরা নির্দিষ্ট পরিমাণ চাঁদা নেবে, এবং প্রতি মাসে একটা মানে ইউআরএল লিস্ট ওরা দিবে। তো আপনাদের কাজ হচ্ছে আপনারা এই অ্যাঞ্জেলা পলের ওয়েবসাইটটা খুলবেন, খুলে ওদের যে কন্ডিশনগুলো খুব ইজি কন্ডিশন, আপনারা কন্ডিশনগুলো একটু পড়ে নেবেন যে কোন শর্তে মানে অ্যাঞ্জেলা পল কিরকম লিঙ্ক আমাদেরকে দিবে।
তো তো অ্যাঞ্জেলা পল ছাড়াও আমরা আরো অন্যান্য অনেক কোম্পানি আমরা ইউআরএল প্রোভাইড করি, এরকম অনেক কোম্পানি পাবো। আপনি যদি গুগলে সার্চ করেন যে ইউআরএল প্রোভাইডার কোম্পানি, অথবা হাইপিয়ার ইউআরএল কালেক্টর কোম্পানি লিখলে আপনি আরো অনেকগুলো কোম্পানি পাবেন, ইউআরএল কালেক্টর কোম্পানি। যাই হোক, এখন অ্যাঞ্জেলা পল আমরা কেন ইউজ করব? দেখুন, আমরা যদি এই যে গুগল সার্চিং করে অথবা সফটওয়্যার দিয়ে যখন আমরা ইউআরএল কালেকশন করি, তখন সেই ইউআরএল গুলো দেখা যায় কি ম্যাক্সিমামই লো পিয়ার, পিয়ার 4 এর নিচে। তো অ্যাকচুয়ালি লো পিয়ার সাইটগুলোতে আপনি যতই করেন না কেন, যতই লিঙ্ক বিল্ডিং করেন না কেন, খুব একটা লাভ হয় না। কারণ একটা হাই পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করলে যে লাভ পাওয়া যায়, যেই বেনিফিট, তো 1000টা লো পিয়ার সাইটে পোস্ট করলে সেই বেনিফিট পাওয়া যায় না। তো হাই পিয়ার সাইটে লিঙ্ক বিল্ডিং করতে হবে। এখন হাই পিয়ার সাইটে যদি লিঙ্ক বিল্ডিং করতে হয়, বায়ার যদি ছোটখাটো বায়ার যদি এই যে খুব তার হয়তো একটা অথবা 2000টা লিঙ্ক অথবা 100টা অথবা 300টা লিঙ্ক সে লিঙ্কে পোস্ট করাবে। এখন সে যদি এগুলো সফটওয়্যার দিয়ে খুঁজতে যায় অথবা অন্য কোনো ভাবে খুঁজতে যায়, তাহলে তার অনেক বেশি পরিমাণ টাকা খরচ হবে। তো ছোট বায়ারদের জন্য সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে অ্যাঞ্জেলা পল থেকে লিঙ্ক কিনে নেওয়া। তো অ্যাঞ্জেলা পল থেকে লিঙ্ক কিনে নিলে সে একদম বিনা ঝামেলায় সে খুব হাই পিয়ার একটা লিস্ট প্রতি মাসে পাবে, এবং সেই লিস্টগুলোতে এসইও করতে পারবে। তো এটা হচ্ছে অ্যাঞ্জেলা পল। তো আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে অ্যাঞ্জেলা পল ছাড়াও আরো কি কি কোম্পানি ইউআরএল প্রোভাইড করে, ইউআরএল সেল করে, সেগুলোর খোঁজ খবর নেওয়া, এগুলো জানাটাই হচ্ছে আমাদের কাজ। তারা কোন শর্তে কিভাবে আমাদের কাছে ইউআরএল সেল করে।